তোমরা যদি আল্লাহকে ভালোবাসো তাহলে তোমরা বেশি বেশি তওবা করো। ওয়াইউহিব্বুল মুতাতাহহিরিন, আর আল্লাহ পুত পবিত্র মানুষকে পছন্দ করেন। ঈদগাহের ময়দান আজকে যে আসছে আল্লাহ পাকের অশেষ রহমতে এবং মেহেরবানিতে আমরা যেখানে উপস্থিত হয়েছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ পাক ফেরেশতাদেরকে নিয়ে বলতেছেন, হে ফেরেশতারা, দেখো এই বান্দাগুলি তারা সারা মাস সিয়াম পালন করেছে, রোজা রেখেছে, তাদেরকে কি তোমরা দেখছো? ফেরেশতারা বলছে, জি ইয়া আল্লাহ, ইয়া রাব্বাল আলামিন, হ্যাঁ আমি দেখতেছি, ওই সমস্ত ব্যক্তিদেরকে আমি দেখতেছি। আল্লাহ পাক বলছেন, তাদের সাথে আমার কেমন আচরণ করা উচিত? তখন ফেরেশতারা বলছেন, আপনি ভালো জানেন। আল্লাহ পাক বলছেন, তোমরা সাক্ষী থাকো হে ফেরেশতাগণ, তোমরা সাক্ষী থাকো হে ফেরেশতাগণ, আমি আমার এই সমস্ত বান্দাদেরকে আমি তাদেরকে নিষ্পাপ বান্দা হিসাবে আমি আজকে ঘোষণা করতেছি। সকলে বলেন সুবহানাল্লাহ। দেখেন, যারা রমজানে সিয়াম পালন করবে, কিয়াম পালন করবে, রমজানে রোজা করবে, তাদের জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই ঘোষণা দিয়ে গেছেন, বলে গিয়েছেন। যদি অপর আরেক হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال الله إذا حب عبدي لقاء أحببت, অর্থাৎ যারা নেক বান্দা, যারা ভালো বান্দা, আল্লাহ পাক তাদেরকে বলছেন যে তারা যদি আল্লাহর সাথে সাক্ষাতের উদ্দেশ্য রাখে তাহলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ পাক তোমাদেরকে ভালোবাসবেন, তোমাদের প্রতি আল্লাহ সাক্ষাতের অপেক্ষা থাকে। অপর একটাই বলছেন, যদি তোমরা আল্লাহর থেকে দূরে থাকো, কারিহতু লিকা, আল্লাহ পাকও তোমাদের থেকে দূরে থাকবেন। এজন্য প্রিয় হাজিরিন, আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাক্ষাতের জন্য সব সময় প্রস্তুত থাকব। সব সময় আমরা কি থাকব? আল্লাহর দ্বীন কায়েমের জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আমরা সর্বদা কি থাকব? সচেতন থাকব। প্রিয় এলাকাবাসী, আমাদের সময় কিন্তু খুবই সংক্ষেপ, আর বেশি সময় না, আপনারা খুব দ্রুত